ক্লাস 11-এর যে সংস্কৃত সিলেবাস, নিউ সিলেবাস ফার্স্ট সেমিস্টারের, সেটা আমরা দেখব। তো প্রথমেই আমরা দেখে নিই যে কি কি বিষয় রয়েছে, কত নাম্বার, কিভাবে পরীক্ষা ইত্যাদি আমরা সমস্ত কিছু আমরা এখানে এই ভিডিওতে দেখতে পারবো। তো সংস্কৃত বিষয়ে টোটাল যে এক্সাম হবে সেটা হবে 40 নাম্বার। আর হলো প্রজেক্ট মার্ক থাকবে হলো কত নাম্বার? প্রজেক্ট মার্ক থাকবে হলো 10 নাম্বার। তাহলে 40 আর 10 এই হবে 50 নাম্বারের ফার্স্ট সেমিস্টার। এবার থিওরি পেপারে যে 40 নাম্বার থাকবে সেটা আমরা একটু দেখে নিব যে সেটা কিভাবে হচ্ছে। এবার টপিকগুলো আমি একটু এখানে লিখে রেখেছি, ঠিক আছে? দেখা আমি সবাইকে আলোচনা করে দিচ্ছি। খুব সহজ সিলেবাস, খুব সহজেই 40 নাম্বারে 40 পাওয়া যাবে, কারণ এমসিকিউ টেক্সটগুলো খুব সহজ। তাই যারা চাচ্ছে যে এইচএসে একটা ভালো রেজাল্ট করব, আমার নাম্বারটা একটু ভালো থাকবে, হ্যাঁ, তারা কিন্তু সংস্কৃতটাকে ছেড়ে দিলে খুব ভুল করবে। তো আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছি তোমাদের যে কী কী টপিক রয়েছে। সংস্কৃত সাহিত্য পার্ট 1-এ যে সংস্কৃত সাহিত্য, সেখানে তোমাদের 15 নাম্বারের পরীক্ষা হবে। এখানে এই 40 নাম্বার হলো স্কুলে ক্লাস হবে 40 ঘন্টা, 40 আওয়ার এই 15 নাম্বারের জন্য। হলো, এবার এখানে কি কি থাকবে? এই 15 নাম্বারের মধ্যে গদ্য থাকবে একটা, উপমন্য কথা আরও বিভিন্ন জায়গায় রয়েছে, তো সেটা উল্লেখ করে দিয়েছে মহাভারতের বৈষয়িক, মানে ব্যাসদেব যে মহাভারত লিখেছেন তার আদি পর্বের নির্বাচিত অংশ থেকে নেওয়া হয়েছে এটা। সিলেবাসটার ওপর আমি এর পরে ভিডিও করব, ঠিক আছে? আমি শুধুমাত্র এখানে টপিকগুলো এখানে আলোচনা করছি। এখান থেকে তোমাদের টোটাল এই 5 নাম্বারের এমসিকিউ থাকবে। তারপর ইউনিট 2 আছে পদ্য। এখানে বর্ষা বর্ণনম বলে একটা পদ্য আছে। এটা রামায়ণের যে কিষ্কিন্ধাকাণ্ড, বাল্মীকি রামায়ণের, সেখানে এই অংশটা বর্ণিত রয়েছে, বর্ষা বর্ণনম। সেখান থেকে তোমাদের 10টা শ্লোক পাঠ্যাংশের অন্তর্ভুক্ত করা আছে। এখানেও নাম্বার হলো 5। এই হলো 5 5 10, আমাদের 15 নাম্বার টার্গেট। তো কীভাবে 15 নাম্বার সেটা আমরা পাবো এখনই। ইউনিট 3-তে রয়েছে দৃশ্যকাব্য। এখানে দৃশ্যকাব্যটার নাম হচ্ছে কৃপণঃ কপালী। কৃপণ মানে কৃপণ ব্যক্তি, কপালী হলো নায়কের নাম। খুব সুন্দর একটা, এটা আমি বলবো প্রহসন শ্রেণী। প্রহসন মানে যেখানে হাসির নাটক, ঠিক আছে? শ্রীজীব ন্যায়তীর্থ, দারুণ লাগবে পড়তে। সেটা তোমাদের রয়েছে এখানেও 5 নাম্বার। এই হলো 15, 5 5 5 15। এইটা হলো সাহিত্যের নাম্বার। এইবার চলে আসবো আমরা সংস্কৃত ব্যাকরণ এবং সাহিত্যের ইতিহাস। এখানে টোটাল 25 নাম্বার রয়েছে। ব্যাকরণ এবং সাহিত্যের ইতিহাস মিলে 25 নাম্বার রয়েছে। তার মধ্যে শুধুমাত্র ব্যাকরণে রয়েছে 15 নাম্বার। তো কি কি রয়েছে ব্যাকরণ পাঠে? সন্ধি রয়েছে। সন্ধি কি কি রয়েছে? স্বরসন্ধি, গুণসন্ধি। স্বরসন্ধির মধ্যে সবর্ণ দীর্ঘসন্ধি, গুণসন্ধি, বৃদ্ধি সন্ধি। এটাই থাকবে 3 নাম্বার। এই 3টা পয়েন্টে 3 নাম্বার, মানে সবর্ণ দীর্ঘ, গুণসন্ধি, বৃদ্ধি সন্ধি। খুব সহজভাবে, ঠিক আছে, খুব সহজ এই অংশটা, খুব সহজ, মানে অল্প করে দিয়ে স্বরসন্ধির সম্পূর্ণ অংশ নেই, শুধু সামান্য এইটুকু অংশ আছে, ঠিক আছে? আমি একটা বই লিখেছি, সেখানে সেই ডিটেলস আছে। কেউ যদি বইটা চাও, ঠিক আছে, তোমরা নিতে পারো। তারপর রয়েছে ব্যঞ্জন সন্ধি তো খুব সামান্য অংশ। চ্যুত্য, স্তুত্য, যস্ত, এইটুকু পড়লেই হবে, সমস্ত কিছু পড়তে হবে না। কিছু বই দেখলাম অনেক কিছু লিখে দিয়েছে, লাভ নেই, অত কিছু করার নেই। সিলেবাস ওয়াইজ পড়াশোনা করতে হবে, ভালো নম্বর পেয়ে যাবে। তারপর হলো, তাহলে ব্যঞ্জন সন্ধিতেও 3, টোটাল 6। এবার শব্দরূপের দিকে আমরা আলোচনা করি। শব্দরূপে কি রয়েছে? শব্দরূপে রয়েছে যে সমস্ত শব্দগুলো আমরা দেখি, শব্দরূপে উল্লেখ করে দিয়েছে কি কি শব্দ থাকবে। সেই শব্দরূপগুলো হলো অজন্ত শব্দ, অজ মানে স্বরবর্ণ, স্বরান্ত যে সমস্ত শব্দের শেষে স্বরবর্ণ আছে, সেরকম শব্দ বালক, লতা, ফল, কবি, মতি, বাড়ি, নদী, এবং এইগুলোর মতো অন্যান্য শব্দ, মানে বালকের মতো, বালকের শেষে অ আছে, এরকম নর শব্দ বালকের সাথে চলে আসবে। এরকম অকারান্ত শব্দ অন্যান্যগুলো দেখে নিতে হবে। মানে বালক শব্দ বললে তুমি বাকিগুলো পেয়ে যাবে, এটা একটা সাধারণ প্রসেস, ঠিক আছে? তা সেই শব্দগুলো তোমাদের দেখতে হবে। এবং আছে সংখ্যাবাচক শব্দ 1 2 3, আর আছে সর্বনাম শব্দ অস্মৎ, যুষ্মৎ। এদের থেকে টোটাল নাম্বার হচ্ছে
3 হলো। এবার আমরা যে পরের অংশ দেখি, পরে আর কি রয়েছে। পরে রয়েছে ধাতুরূপ। ধাতুরূপ সম্পর্কে 7-8 তোমরা একটু পরিচয় হয়েছো। ফার্স্ট সেমিস্টারে যে ধাতু দিয়েছে মানে কি বলবো, কিছুই না, খুব জল ভাত ধাতু দিয়েছে। মাত্র 3টা ধাতু, 3টা লকার, লট, লং, লিড। মানে 1 ঘন্টায় তোমাদের এটা পড়া কমপ্লিট হয়ে যাবে। এখানে 3 নাম্বার 1 ঘন্টায় তোমরা কনফার্ম করে নিতে পারবে। এটা হলো শব্দরূপের যে নাম্বারটা, সেটার কথা আমি বললাম। শব্দরূপে কত থাকবে? শব্দরূপে মাত্র 3 থাকবে, হলো। এবার প্রত্যয়টাও এত সহজ, মানে বেছে সুন্দরভাবে তবতু তাজ ল্যাব 3, 1 2 3 4, এই 4টা প্রত্যয়ের মধ্যে একটা প্রত্যয় পড়লে বাকি প্রত্যয় করা যায়। ল্যাব প্রত্যয় 2 মিনিট সময় লাগে, ঠিক আছে, সেটাকে আয়ত্ত করতে। যে সিস্টেম আমি বলে দিব, আমার যে বইটা রয়েছে সেটা আমি এই সিস্টেমেই লিখেছি। তোমরা যদি বইটা নাও তাহলে দেখতে পারবে কত সহজে, কত স্বল্প সময়ে তোমরা আয়ত্ত করতে পারো। খুব সহজেই তোমরা এই বিষয়টা কিন্তু আয়ত্ত করতে পারবে। এখানেও প্রত্যয় 3 নাম্বার, খুব জল ভাত তবতু তাজ ল্যাব এবং 3। সংস্কৃত ব্যাকরণ মনে রাখবে, খুবই সহজ একটা বিষয়, কারণ পাণিনি এত বৈজ্ঞানিকভাবে ব্যাকরণটা ব্যাখ্যা করেছে। কেউ যদি একটু বুদ্ধি করে পড়ে, মুখস্থ করার দরকার নেই, একটা শব্দ মুখস্থ করার দরকার নেই, তাহলে কিন্তু ফুল নাম্বার পাওয়া যায়। এবার সাহিত্যের ইতিহাসে চলে আসি। সাহিত্যের ইতিহাসে যে অংশটা রয়েছে বৈদিক সাহিত্য, এখানে মহাকাব্য এবং লৌকিক সাহিত্য বা কথা সাহিত্য আছে। তো এর মধ্যে টোটাল নাম্বার হলো 10। আমরা 25 নাম্বারের দেখছিলাম যে ব্যাকরণ এবং সাহিত্যের ইতিহাস, তার মধ্যে 15 নাম্বার হলো ব্যাকরণ চলে গেল, সন্ধি থাকলো 6, 3 3 6, শব্দরূপ হলো 3, এবার ধাতুরূপ 3 এবং প্রত্যয় হলো 3, এইভাবে হলো 15। এবার আমরা যদি দেখি এই সাহিত্যের ইতিহাসের টোটাল নাম্বার হচ্ছে 10। তার মধ্যে বৈদিক সাহিত্যের ইতিহাস সংক্ষিপ্ত পরিচয়, সামবেদ এবং ঋগ্বেদের পরিচয়, সেখানে 4 নাম্বার থাকবে। সব MCQ মনে রাখতে হবে। কেমন পরীক্ষা হবে? সব MCQ, মানে MCQ। এটার ফুল ফর্ম হলো মাল্টিপল চয়েস কোশ্চেন। তার মানে তোমাকে কোশ্চেন দেওয়া থাকবে, উত্তরও দেওয়া থাকবে, মানে 3-4টা অপশান দেওয়া থাকবে, যে কোনো একটা তোমাকে বেছে নিতে হবে। তার মানে কি হলো, ঠিক আছে, উত্তরও দেওয়া থাকবে, প্রশ্নও দেওয়া থাকবে, উত্তরও দেওয়া থাকবে। তাই কেউ যদি একটু ভালো করে পড়ে তাহলে ফুল নাম্বার পাবে, এবং আমার বইটা নিতে পারলেই কিন্তু সে তার কাজ হয়ে যাবে। এইবার বৈদিক সাহিত্যের ইতিহাসে আমি যে বললাম 4 নাম্বার হয়ে গেল। এবার বাল্মীকি রামায়ণ আছে, বাল্মীকি রামায়ণের 3 নাম্বার। সাধারণ পরিচয়, রচয়িতা, বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয়, এটা বলেছে। তারপর বলেছে গল্প সাহিত্যের ইতিহাস, রচয়িতা এবং বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয়, এটা হলো, এখানেও 3 নাম্বারের কোশ্চেন থাকবে। এই হলো, ঠিক আছে, তোমাদের টোটাল 40 নাম্বারের পরীক্ষা। আর 10 নম্বরের প্রজেক্ট আমরা বললাম। এটা ফার্স্ট সেমিস্টারের সিলেবাস, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার পরপর আমি দিব, ঠিক আছে। তো কেউ যদি সংস্কৃত নাও, আমি বলবো প্রচুর নাম্বার আসবে। সংস্কৃত নিলে আমাদের যে প্রাচীন সাহিত্য তার সঙ্গে পরিচয় হতে পারবো, আর নতুন ভাষা শিখতে পারবো। সংস্কৃত নিলে পরবর্তী সংস্কৃত অনার্স নিতে পারবো, প্রচুর চাকরিরও জায়গা রয়েছে, ঠিক আছে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে ভিডিওটা।